বাড়ির পাশে মদ বিক্রি হচ্ছে, আমাদের মানে বাড়িওয়ালা দারু খায়, দারু খেয়ে এনে আমাদেরকে মারধর করে, তারপরে আমাদের স্কুলের বাচ্চা কাচ্চা পড়ে তাদেরকেও দারু খাওয়ায়, দারু খাবে। তার মধ্যে কি করেছে, কালকে থেকে গালু মন্দ দিচ্ছে যে তোমার বাড়িওয়ালাকে মদ খাওয়াচ্ছি, তোমাকে 250 টাকা টিপ দিব, আর সে আমাদের বাড়ি প্রত্যেকদিন আসবি, যতবার আসবি ততবার 250 দিব। আমার কাছে কে বলছে ওই কথাটা? সঞ্জু সিং। আর সঞ্জু সিং সঞ্জুটা কে? সঞ্জু রাজ দারুওয়ালা, মানে ওই বিক্রি করছে? ওই বিক্রি করছে। গ্রামে অবৈধ মদ বিক্রির অভিযোগ, প্রতিবাদী মহিলাদের হুমকি ও কুরুচিকর মন্তব্যের অভিযোগে চাঞ্চল্য। গ্রামে প্রকাশ্যে অবৈধভাবে মদ বিক্রির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানার উত্তর ভাকুরিয়া গ্রামে। অভিযোগ, মদ বিক্রির প্রতিবাদ করায় গ্রামের বধূ ও মহিলাদের হুমকি দেওয়া হয়েছে, পাশাপাশি অশ্লীল ভাষায় গালিগালাজ ও কুরুচিকর মন্তব্য করা হয়েছে। এমনকি মদ্যপ যুবকদের সঙ্গে রাত কাটানোর মতো আপত্তিকর প্রস্তাবও দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর ফলে এলাকায় অশান্তি, ঝামেলা, বিভিন্ন অসামাজিক কার্যকলাপ বেড়ে চলেছে বলে অভিযোগ। গ্রামের মহিলাদের দাবি, অবাধে মদ বিক্রির কারণে বহু পরিবার অশান্তির সৃষ্টি হয়েছে। পাশেই প্রাথমিক বিদ্যালয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। মহিলাদের আরও অভিযোগ, অবৈধ মদের ব্যবসার বিরুদ্ধে মুখ খুললে মদ বিক্রেতা ও তার সহযোগীরা গালিগালাজ করেন, ভয় দেখান। গ্রামবাসীদের দাবি, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে অবৈধ মদের কারবার বন্ধ করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য। এখানে খুব দারু বিক্রি হচ্ছে, আর মানুষজন যদি কেউ যায় না তো ধরে নিয়ে গিয়ে বাড়িতে ভিতরে একটা বাড়ি লাগিয়ে ওর দারু খাওয়াচ্ছে। আর যখন আমরা ডাকতে গেলাম আমার বোরকে, তখন আমাকে মেরেছে, আমার শাশুড়ি গেছিল, ওকেও মেরেছে। মানে কে ওটা মারছে? সঞ্জু সিং আর ওর মা ছিল। মানে এতখানি দাপট, এতখানি সাহস? আমি একটু কমজোর আছি, বেমারিয়া আছি, পারছি না, তার জন্য আমাকে মারামারি। আপনি তো স্বামীকে ডাকতে গেলেন? হ্যাঁ, আমি স্বামীকে ধরতে গেলাম, তখন ও আমাকে ধরে নিল আর মারামারি করেছে। 80,000 টাকা লোনে নিয়েছিল। আর আপনাদের সঙ্গে কিরকম নোংরামো করছে ওরা? খুব নোংরামো করছে। গিয়ে আমি ওই তখন বললাম কি কেন রাখলি বাড়িতে ঢুকিয়ে, এখন কাজ আছে, আমার টাকা পয়সা নাই, খাচ্ছি, বেমারি আদমি, দেওয়াও করতে পারছি না, ও মদ খাচ্ছে। তুই চলে আসবি, তোকে 250 টাকা টিপ দিব আর ডাক্তার দেখাবি। এই কথাগুলো কারা বলছে? সঞ্জু সিং বললো এগুলো কথা। মানে যে মদ বিক্রি করছে? মানে আপনাদেরকে প্রকাশ্যে এই কথাগুলো বলছে? আমাকে বলেছে। তো এর কোনো প্রতিবাদ করেননি আপনারা? আমি তো কমজোর মানুষ, বাড়িওয়ালা দারু খেয়েছিল, তোর হোশ নাই, তো ও কি প্রতিবাদ করবে? বলছে যে সঞ্জু সিং বলছে তারও পরিবারে তো মহিলা আছে, তারও তো স্ত্রী আছে। মহিলাও ভিড়ে গেছিল আমার সঙ্গে, মহিলা কিছু বললো না। ও এর পূর্বে কখন আপনারা অভিযোগ করেননি তার বিরুদ্ধে? করেছে, 2-3 করেছি, থানায় অ্যাকশন লাইনি। এখনো পর্যন্ত বিক্রি করছে? হ্যাঁ, এখনো পর্যন্ত বিক্রি করছে। ওই তাদের মদের আড্ডায় কারা কারা আছে? কোন কোন এলাকার মানুষ আসছে? ওই এলাকায় আছে উত্তর ভাকুরিয়া, দক্ষিণ ভাকুরিয়া, তারপরে রশিদপুর, কাবাডোল আর পাহাড়পুর। আর পাশেই তো বিহার পড়ছে, বিহারের লোকেরাও কি আড্ডা দিচ্ছে? তো আপনাদের সঙ্গে কোনো মানে টন টিটকারি দিচ্ছে? নাম ধরে গাল দিই নাই, তাও গাল বকে বকে যাচ্ছে ওরা। রাত্রে আমাকে ভয় লাগছে, আমাদেরকে ছেলে পেলে মরদ মানুষ আসছে অত দূর থেকে, গাল দিবে কি করবে না করবে। তো সন্ধ্যা হলে কি আপনারা কি বাড়িতে ঢুকেছেন? হ্যাঁ, সন্ধ্যা হলে আমরা বাড়িতে ঢুকে যাই, বাইরে থাকি না। মানে আতঙ্ক কাজ করছে? ফেলাচ্ছে খুব। তো আপনি এখন কি দাবি করছেন এটাকে নিয়ে? আমি দাবি চাই কি এখান থেকে দারু উঠে যায়, শাসন চাই। আর যারা আপনাদের সঙ্গে নোংরামো করেছে তার কি শাস্তি দাবি করছেন? তার শাস্তি চাই। কি নাম আপনার? আমার নাম মনিকা মণ্ডল। বাড়ি আপনার? বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। কি মানে যেখানে মদ বিক্রি করছে তার আগে ICDS স্কুল আছে, তারপরে প্রাইমারি স্কুল আছে, মানে ছোট ছোট ছেলে মেয়েরা পড়ালেখা করতে যায়, রাস্তায় জাম লাগিয়ে রাখছে, পড়াশোনা করে যেতে পারছে না। ডিজে নিয়ে রেখেছে বড় বড়, সন্ধ্যা সকাল ডিজে বাজছে, সন্ধ্যা সকাল বাচ্চাগুলা পড়াশোনা করবে না, ডিজের আওয়াজ শুনবে। দারু খেয়ে নোংরা নোংরা কথা বলছে, ছেলে মেয়েরা ঘুরে থাকছে সন্ধ্যা সকাল, ও নোংরা নোংরা কথা শুনবে না, পড়ালেখা করবে। মানে এই দারুটা বিক্রি করছে কে? দারু বিক্রি করে সঞ্জু সিং। আরো কে বিক্রি করছে? নরেশ মন্ডল, কি বলছে কি খিকরু মন্ডল। মানে টোটাল কতজন ওখানে বিক্রি করছে? 3 জন দারু বিক্রি করছে। দারু খেয়ে মানে রাস্তায় আলতু ফালতু কথা বলতে বলতে যাচ্ছে ঘোর। মানে বাইরের লোকেদের আড্ডা হচ্ছে ওখানে? বাইরের লোক থেকে অনেকজন আছে। তো বলছি আপনারা তো ওই গ্রামেরই বধূ, আপনাদের কি আতঙ্ক ভয় লাগছে বাইরের লোক যে আসছে? ঘরে বড় মেয়েগুলো আছে, ভয় লাগবে না? কোথাও চলে গেলাম ঘরে রেখে, ইয়া কোথাও মানে পার্সে মদ বিক্রি করছে, আমাদের ভয় নাই? বড় বড় মেয়েগুলো আছে, ছেলেগুলো আছে, কি বৌমা আছে, ওদের ছেড়ে যাবার ভয় নাই? ওরা কখন থেকে এই
মানে কখন থেকে মদের আসরটা বসাচ্ছে? আসার ওই সকাল সকাল হলো 6টা থেকে 9টা আর সন্ধ্যা হলো 7টা থেকে 8টা। তো বলছি যে আপনাদের পরিবারের স্বামীরাও কি যাচ্ছে ওখানে? আমাদের পরিবার থেকে স্বামীরা যাচ্ছে। পরিবারে কি রকম অশান্তি, মারধর? হ্যাঁ, ঘরে এনে অশান্তি করে ছেলে মেয়েগুলাকে মারছে, মানে ঘরে এনে কোনো জিনিসপত্রগুলা ভাঙছে, আমাদের মারছে, ঘরে মানে হুমকি দিচ্ছে আগুন লাগিয়ে দিব কি মেরে পা হাত ভেঙে দিব। তো আপনারা কি মানে বাইরে মাঠে কাজ করতে যান? হ্যাঁ, মাঠে মানে কি খেতি জন পাইট খাটছি, আর কি করবো, মাঠে জমি জায়গায় খাটছি গিয়ে। তো এই যে প্রকাশ্যে যারা মদ বিক্রি করছে 3 জন, এটা নিয়ে কখনো প্রতিবাদ করেননি আপনারা? না, 2-3 বার করেছি, মানে কোনো এখান থেকে লোক যায়নি, মানে বিচার বসিয়েছি, বিচারে কোনো লোক আসছে না ওখানে, তা আমরা কি করবো? ওই আর আপনাদের সঙ্গে কিরকম ব্যবহার করছে? নোংরা ব্যবহার করছে, নোংরা কথা বলছে আমাদের সঙ্গে। তো আপনার স্বামীরা প্রতিবাদ করছে না যে আপনার সঙ্গে এই ধরনের নোংরাম কথা? ওরা দারু খেতে পারছে, কি করবে? তো এখন আপনারা এটাকে কি দাবি করছেন? এটা দাবি আমরা সাজাই চাই, দারু উঠতে চাই গ্রাম থেকে, এগুলা নোংরা কথা বলেছে, নোংরা কথার সাজা চাই। আপনার নাম বলবেন? আমার নাম সোনালী মন্ডল। বাড়ি আপনার? খাচ্ছি, বাচ্চাকে খাচ্ছে, খাইটা খিলাচ্ছি, ও যাচ্ছে দারু পি আসছে আর আমাকে মারছে, বেটা বেটি দেখতে চাচ্ছে না, ওকে আমি পিবো, তুই কি করবি, আর মারছে, মারদাই আছে। তো মদ খাচ্ছে কোথায়? মদ খাচ্ছে ওই সঞ্জুর বাড়ি, শিকুর বাড়ি যাচ্ছে, এর বাড়ি না যাচ্ছে, ফের ওর বাড়ি না মুই মিলছে, ওর বাড়ি যাচ্ছে, মানে পাড়ায় যারা বিক্রি করছে? হ্যাঁ, পাড়ায় আর এইটা আমাকে বলছে মাইরেছে, দারু পিয়ে মারছে, দেখতে চাচ্ছে না, যদি না শাসন করবি তো আমি খাইতে পারবো না, দুটো বাচ্চা নিয়ে। ও মদ খেয়ে পরিবার অশান্তি করছে? হ্যাঁ, ও মদ খাই আমরা শান্তি করছে, মারছে, ডাঙাচ্ছে, অন্যর জায়গা জায়গা। স্বামী কি কোনো কাজ কাম করে না? কাজ করছে, ওকে বাড়িতে কাজ করছে, পালে তো জান টান গেল, তার পিয়া আসলো। আপনি কি মাঠে কাজ করতে যান? হ্যাঁ, মাঠে আমি খাচ্ছি, নাই খাটলে তো আমি খাইতে পারছি, পাতিও নাই। আপনার ছেলে মেয়ে কটা? 3টা। ওরা কি পড়াশোনা করছে? পড়া পড়ছে, ওই খাটতে কি করবো, পড়া করছে না করছে, কি করবো, পয়সা নাই, আমি খাবো 3টা বেচার পড়ালেখা কি করবো, খাইতে বরকা করলাম, আমি খেলা পিলাকা একটা বিয়া করালে বেটির ওপর দেখতে চাচ্ছে না। কিন্তু পাড়ায় যারা যে দারু মদ বিক্রি করছে ওদেরকে আপনি বারণ করছেন না যে কেন? বারণ কি করবো, বলছি তো শুনবে না, শুনছে না, কি পিবে না তো কি না আমি বেচবো, তুই কি করবি, তুই আমাকে দিবি খাইতে, আমি করবো, তুই যা কি করবি কার। আপনাদের কোনো হুমকি টুমকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে? তা বলছি, মানে ভয় দেখাচ্ছে আপনাদের? ভয় দেখাচ্ছি, যাকে বলছি গাড়ি দিচ্ছি ওখানে যাই কি কেন বিক্রি করবে, তো দিল্লি পাঞ্জাব নাই কি খাইতে খাবি, হ্যাঁ 2 টাকা যদি খাটি কানতে তোরা দে দে, তো মৌগি বাচ্চা কি খাতে, ও বলে তো বেটি চাংরা আমরা মারা এনে দেখল শেখাই। তাহলে ওরা ওখানে দারু বিক্রি করছে বলে আপনাদের স্বামীরা কি ওখানে বেশি সময় কাটাচ্ছে? দারু বিক্রি করছে, বাচ্চা ঘরে পাচ্ছে, আমার ঘরে পাচ্ছে, বললি ঘর থেকে টাকা লুকিয়ে লুকাই জামে টাকা ওই খোঁজি রাখেন, মকে रखे मके जाके बेची लाइए, पैसा रखे मैं साटोरी के लिए चल जाए, बकरी बेची लाइए, सब बेची खाई दादा, कुछ न रखे, ओकरे चक्कर में कुछ न बिलल लाओ का घूरा। আপনার নাম বলবেন? चंदना मंडल, বাড়ি? बाड़ी उत्तर बकरिया। আমাদের বাড়ির পাশে মদ বিক্রি হচ্ছে, আমাদের মানে বাড়িওয়ালা দারু খায়, দারু খেয়ে এনে আমাদেরকে মারধর করে, তারপরে আমাদের স্কুলের বাচ্চা কাচ্চা পড়ে তাদেরকেও দারু খাওয়ায়, দারু খাবে, তার মধ্যে কি করেছে কালকে থেকে গালু মন্দ দিচ্ছে যে তোমার বাড়িওয়ালাকে মদ খাওয়াচ্ছি তোমাকে 250 টাকা টিপ দিব, আর সে আমাদের বাড়ি প্রত্যেক দিন আসবি, যতবার আসবি ততবার 250 দিব, আর তোমার সঞ্জু সিং সঞ্জুটা কে? সঞ্জু রাজ দারুওয়ালা, মানে ওই বিক্রি করছে? ওই বিক্রি করছে। কোন কোন এলাকার মানুষ ওখানে আড্ডা দিচ্ছে তার এসে? উত্তর ভাকুরিয়া হলো, দক্ষিণ ভাকুরিয়া হলো, বেলগাছি হলো, রাশিদপুর হলো, কাওয়াডোল হলো, তার মধ্যে আরো কিষানপুর থেকেও আসছে, মানে বিহার থেকেও লোক আসছে? বিহার থেকেও লোক আসে। রাস্তার মধ্যে গাড়ি দুই দিকে, এইটুকু তো রাস্তা আছে, রাস্তার মধ্যে দুই দিকে গাড়ি জাম করে দিচ্ছে, তার মধ্যে আছে প্রাইমারি স্কুল, তার মধ্যে আছে ICDS স্কুল, বাচ্চা কাচ্চারা যে যাওয়া আসা করে, তার মধ্যে কাউর উপরে গাড়িও পড়ে যায়, কাউরা মদ খেয়ে তার উপরেও পড়ে যায়, আমরা কতদিন সহ্য করব? তো এটা নিয়ে প্রতিবাদ করেননি কখনো? এইটা নিয়ে প্রতিবাদ করছি, আমাদেরকে ধমকি দিচ্ছে যে যেখানে যেতে পারো, আমি থানায় 50,000 খাইয়ে রেখেছি, সিভিলকে 20,000 খাইয়ে রেখেছি। ও গ্রামের যে সিভিক? হ্যাঁ, গ্রামের সিভিককে আমি মাসে মাসে প্রত্যেকবার আমি টাকা দিচ্ছি, আমাকে কেউ ধরতে পারবে না, আমাকে ধরে কি করবে, কি করতে পারবে, আবার নিয়ে যাবে, আমি 1 লাখ টাকা দিয়ে আবার ছুটি হয়ে এসে আবার আমি বিক্রি করব। আর আপনাদের সঙ্গে কি নোংরা ব্যবহার করছে? নোংরা বেকার ওই যে করছে 250 টাকা টিপ দিব, মানে এই বউ বেটি যতটা আছে গ্রামে 250 টাকা টিপ দিব, তোমাদের বাড়িওয়ালার মদ খাবার পয়সাও হয়ে যাবে,
তার মধ্যে তোমার বাড়িওয়ালা আসবে তোমার মেয়ের কাছে ঘুমিয়ে তারপর আসবে আমার কাছে। এরকম করে যতটা বেটা ছেলে আসবে তোমার মেয়ের নিজের মেয়ের কাছে ঘুমাবে তারপরে আমার বাড়ি আসবে। মানে এলাকায় খুব মানে আপনাদেরকে হুমকি দেখাচ্ছে? আমাদেরকে অনেক হুমকি দেখিয়েছে, কাল পরশু থেকে এতদিন থেকে হুমকি দেখাচ্ছে, সহ্য করছিলাম, কালকে থেকে আর সহ্য হয়নি, তারপর আমরা এসেছি। এখন কি দাবি করছেন আপনাদের? এখন দাবিটা কি? আমাদের দাবি মত উঠাবা চাই, আর ওকে এই যে রেপ করার কথা বলেছে, 250 টাকা দেওয়ার কথা বলেছে, এর মধ্যে এগুলা জিনিসের সাজা চাই। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।